ঈদে বাড়ি ফেরা মানুষগুলো কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে। আমি এখন আছি বরিশাল লঞ্চ ঘাটে। আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে সারি সারি করে লঞ্চ বাঁধা রয়েছে। আপনি জানবেন যে ধাননদী খালের বরিশাল, সুতরাং এই অঞ্চলগুলোর মানুষ কিন্তু লঞ্চেই সাধারণত যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক্ষেত্রে এই যারা বাড়ি ফিরেছে তারা কিন্তু তাদের কর্মস্থল রাজধানীতে যেতে শুরু করেছে। আজকে কিন্তু বরিশাল নৌঘাট থেকে প্রায় 10টি লঞ্চ ছেড়ে যাচ্ছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে 10টি লঞ্চ কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে আমার যেমনটি বলছি, এবং বরিশাল নদীবন্দর থেকে সরাসরি 9টি এবং ঝালকাঠি থেকে একটি ভায়া যাচ্ছে। মোট 10টি লঞ্চ এখান থেকে ছেড়ে যাচ্ছে। এই লঞ্চে যারা যাত্রী এখান থেকে যাতায়াত করবে তারা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে বরিশাল লঞ্চঘাট পরিদর্শনে এসেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান। তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিকবার বলেছেন যে যেহেতু সরকার থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে 10% ভাড়া কর্তন করা হবে, সুতরাং সেই ভাড়া সেটি যেন নিশ্চিত করা হয় সেই লক্ষ্যে তারা কাজ করছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ তাদের কাছে নেই। অপরদিকে বরিশালের ঢাকা বরিশাল নৌ রুটে যেই লঞ্চগুলো চলাচল করে তারা যেন নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে এবং নিরাপত্তার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে সে লক্ষ্যেও আসলে তারা কাজ করছে। এটি তাদের প্রধান লক্ষ্য বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা ইতিমধ্যেই তার সাথে লঞ্চঘাটের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে তিনি বলেছেন যে এই সমস্যাগুলো অচিরেই সমাধান করা হবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চঘাটে যেন যাত্রীরা কোনো ধরনের দুর্ভোগে না পড়ে এই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী যেমন সতর্ক অবস্থানে রয়েছে, ঠিক একটি মেডিকেল টিম আমরা দেখেছি এখানে স্থাপন করা হয়েছে এবং মেডিকেল টিম বসানো হয়েছে। তারাও কিন্তু যাত্রীদের যে অসুস্থতার কোনো সংবাদ পেলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে। আমরা নদীবন্দর কর্তৃপক্ষের সাথে এখানে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন 10টি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই প্রতিটি লঞ্চেই এখন পর্যন্ত যাত্রীর চাপ রয়েছে, তবে আজ থেকে শুরু হয়েছে আগামী 28 তারিখ পর্যন্ত এই ঈদ স্পেশাল সার্ভিসটি চলবে। তবে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এর লক্ষ্যে নদীবন্দর কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ যে পুলিশের নৌ পুলিশ সদস্য যারা এখানে দায়িত্বরত রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 8 এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও এখানে তদারকি বাড়ানো হয়েছে। তদারকি করা হয়েছে বরিশাল যে লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে আমরা এমনটা লক্ষ্য করেছি। তবে যাত্রীদের এখন পর্যন্ত এমন কোনো হয়রানি কিংবা তাদের দুর্ভোগের সংবাদ আমরা পাইনি। বিগত সময় যেমন বাড়তি ভাড়া কিংবা কেবিন মানে সোনার হরিণ বাড়তি টাকা দিয়ে কিনতে হয়, সেটির এখন পর্যন্ত কোনো অভিযোগ না পেলেও আগামী 28 তারিখ পর্যন্ত যেহেতু তাদের এই ঈদ স্পেশাল সার্ভিসটি চলবে, সুতরাং তখন বোঝা যাবে যে আসলে পরিস্থিতি কী অবস্থায় রয়েছে। তবে আমরা প্রতিমন্ত্রীর সাথে কথা বলে জানলাম তিনি বরিশালে তদারকির লক্ষ্যে আরও 2 দিন অবস্থান করছেন। কোনো ধরনের কোনো যদি অপ্রীতিকর সংবাদ পায় তাহলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। আর এখন পর্যন্ত যাত্রীদের সাথে আমরা কথা বলে যেমনটি জানলাম, তারা বলছে যে তারা অনেক আগেই এই ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট সংগ্রহ করেছে, ফলে এখন টিকিট নিয়ে বাড়তি কোনো তাদের ঝামেলা নেই। তবে একটি আশার বাণী, সেটি হলো যেহেতু 10% ভাড়া কর্তন করা হয়েছে, সুতরাং সেই 10% ভাড়া কমিয়ে কিন্তু মালিক সমিতি সিদ্ধান্ত মোতাবেক লঞ্চ কর্তৃপক্ষ ভাড়া নিচ্ছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। বরিশাল থেকে 9টার পরপরই কিন্তু লঞ্চ ছেড়ে যাবে গন্তব্যে অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে, আমরা তেমনটি দেখেছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, আমরা তেমনটি দেখেছি। তবে যেন বাড়তি সময় এখানে ক্ষেপণ না করে অতিরিক্ত ওভারলোড যেন না নিতে পারে, এবং এই লঞ্চ কর্তৃপক্ষের সাথে অর্থাৎ যারা মাস্টার রয়েছে এখানে কিংবা লঞ্চের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যেন সর্বোচ্চ সতর্ক অবস্থান থাকে। বয়া বিকলবাতি থেকে শুরু করে এখানে অগ্নি নির্বাপক যন্ত্র এবং অনেক লঞ্চেই কিন্তু মেডিকেল টিম রয়েছে, তারা যেন সতর্ক থাকে, সজাগ দৃষ্টিতে থাকে, সে বিষয়ে আসলে তারা পদক্ষেপ গ্রহণ করে এই বিষয়ে আসলে তারা নিশ্চিত করেছে। গণমাধ্যম কর্মীদের তারা জানিয়েছেন যে বিগত দিনকে ছাপিয়ে এবার নিশ্চিত নিরাপত্তার মধ্যে থেকেই বরিশাল ঢাকা নৌ রুটে সুন্দরভাবে যেন যাত্রী নিরাপত্তা এবং যাত্রী পারাপার করতে পারে সে লক্ষ্যে তারা কাজ করছেন। অপরদিকে এই প্রথম বরিশালে কোনো নৌ প্রতিমন্ত্রী কিংবা নৌ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। বরিশালবাসীও আনন্দিত, এরকম যদি তদারকি করা হয় এবং জবাবদিহিতার আওতায় আনা হয় তাহলে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নৌ পারাপার এবং নৌ যে যাত্রাপথ সেটি সুন্দর হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে।